আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বর্তমান সময়ে অডিও কল, ভিডিও কল এবং মেসেজিংয়ের জন্য ইমো একটি জনপ্রিয় অ্যাপস। বলতে গেলে আমাদের সকলের মোবাইলেই এই অ্যাপসটি আছে। অনেক সময় আমাদের ব্যক্তিগত কথোপকথন অন্য কেউ শুনে নেয়, আর এই সমস্যাটিকেই আমরা ইমো হ্যাকিং বলে থাকি। কিন্তু এই অ্যাপসটি এতটাই সিকিউর যে যা কোনোভাবেই হ্যাক হওয়া সম্ভব নয়। যদি এটি হ্যাক হওয়ার সম্ভাবনাই থাকতো তাহলে এটি প্লে স্টোরে থাকতো না। অবশ্যই কোনো না কোনোভাবে আপনার মোবাইলের ইমো কোডটি শেয়ারের মাধ্যমেই এই সমস্যাটি হয়ে থাকে। তো বন্ধুরা, এই সমস্যাটি হলে আমরা প্রথমে যে কাজটি করি, আমাদের মোবাইলে থাকা যে ইমো অ্যাপসটি আছে সেটিকে আমরা প্রথমত আনইনস্টল করে দিই। আনইনস্টল করার পরেও দেখা যাচ্ছে আমাদের এই সমস্যাটি সমাধান হচ্ছে না। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই সমস্যাটি থেকে আপনারা খুব সহজেই সমাধান পেতে পারেন। তো বন্ধুরা, আমার ইমো অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে। তো আমি এটিকে ওপেন করে নেব। তো ওপেন হওয়ার পরে আমরা আমাদের মোবাইল নাম্বারটি দিয়ে এটিকে আবার অ্যাক্টিভ করে নেব। তো বন্ধুরা, এখানে বিষয়টি হচ্ছে এরকম যে আমি যখনই আমার মোবাইল নাম্বারটি দিয়ে এটিকে অ্যাক্টিভ করলাম, কিন্তু এখানে আমার কোনো কোড আসে নাই। আর এই কোড না আসার কারণটাই হচ্ছে আমার ইমো আগের মতোই রয়ে গেছে। অর্থাৎ আগে যেভাবে আমার কথাগুলো অন্য কেউ শুনতো, এখনও আমার কথাগুলো বা আমার কলগুলো অন্য কেউ রিসিভ করে তা শুনে নিতে পারবে। তো বন্ধুরা, এই সমস্যাটির পার্মানেন্ট সমাধানের জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনারা সিম্পলি যে কাজটি করবেন সেটি হচ্ছে, এই সমস্যাটার জন্য আপনারা আপনাদের ইমোটি ওপেন করবেন। ওপেন করার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন, একটু খেয়াল করলে দেখতে পারবেন 3 ডট অপশান। এই 3 ডট অপশানে চলে যাবেন। 3 ডট অপশানে যাওয়ার পরে আপনারা এখানে সিম্পলি সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে আপনারা আপনাদের ইমো অ্যাকাউন্ট সেটিংয়ে অপশানে যাবেন। ইমো অ্যাকাউন্ট সেটিংয়ে যাওয়ার পরে আপনাদেরকে যে কাজটি করতে হবে, এখানে নিচে দেখতে পাচ্ছেন ডিলেট ইমো অ্যাকাউন্ট। তো আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন ডিলেট অ্যাকাউন্ট। এই ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। তাহলেই আপনাদের এই সমস্যাটি অনেকটাই সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে নাম্বার চাইবে, আপনারা অবশ্যই আপনাদের মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন। এই নাম্বার দেওয়ার পরে আপনারা সিম্পলি এটিকে ডিলিট করে দেবেন। তো এখানে কমান্ড চাইবে, আপনারা ইয়েসে দিয়ে দেবেন। দেওয়ার পরে দেখবেন যে আপনার ইমো অ্যাকাউন্টটি ডিলিট হয়ে গেছে, পার্মানেন্টলি এখানে ডিলিট হয়ে গেছে। তো আপনারা যখন আবার নতুন করে লগ ইন করবেন, তখন আপনাদের কাছে কিন্তু একটি কোড নাম্বার আসবে, আর এই কোডটি দিয়ে আপনারা আপনাদের ইমো অ্যাক্টিভ করে নেবেন। তো আমরা দেখে নিই। সিম্পলি এখানে নাম্বার দেওয়ার পরে আপনারা টিক চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাদের কনফার্মেশন চাইবে, আপনারা ওকেতে ক্লিক করে দেবেন। নতুন করে মেসেজের মাধ্যমে ইমো কোডটি আপনার মোবাইলে আসবে। তারপরে এটি অটোমেটিকলি সেট আপ হয়ে যাবে। এখানে আপনার নতুন করে নাম চাইবে, তো আপনি নতুন করে নাম দিয়ে দিবেন। তারপরে উপরে ডান ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে আমার ইমোটি নতুন করে অ্যাক্টিভ হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবেই আপনারা আপনাদের হ্যাক হওয়া ইমোকে নতুন করে ইনস্টল করে তারপরে ব্যবহার করতে পারেন। তাহলে আর দেখবেন যে আপনাদের কথাগুলো অন্য কেউ আর শোনার সুযোগ পাবে না। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।